শেষ রাত্রের জন্য রান্না করছি পাবদা মাছের ভুনা। আমার তো গরম গরম ভুনাটা করতে বেশি ভালো লাগে। ছোটোবেলায় দেখতাম মা সেই শেষ রাত্রে উঠে ভাত তরকারি সব রান্না করতো ওই মাটির চুলায়। মাটির চুলায় যেহেতু এখন আর করার কোনো সুযোগ নেই, যেহেতু শহরে থাকি, তো আমিও ইচ্ছা করি যে মাঝে মধ্যে একটু গরম গরমটা খাবো। তাই তো আজকে পাবদা মাছের ভুনা করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে সেহরিতে পাবদা মাছের ভুনা খেতে খুব ইচ্ছে করছিল, তাও আবার গরম গরম ভাতের সাথে একদম টাটকা টাটকা রান্না করে। তো চলুন তাহলে কীভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আগে পেঁয়াজ কাঁচামরিচ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব কিছু দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছি পাবদা মাছ। আর আজকের কড়াইটা অনেকটাই ছোট হয়ে গেছে। সত্যি কথা বলতে ঘুমের মধ্যে উঠে এভাবে মা দাদিকে দেখতাম যে রান্না করতে আসলে অনেক কষ্টের ছিল। আজকে আমি নিজেও বুঝতে পারছি। যাই হোক, খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোটা আসলেও যার যার রুচিসম্মত, কারণ আমার কাছে মনে হয় তরকারি যত কষানো হবে খেতে ততই ভালো লাগবে। আর এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণও দিয়েছি। তারপরে অনেকক্ষণ কষানোর পরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পানি। আর ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে নিব, কারণ ভুনা বলে কথা, বেশি একটা পানিও দেওয়া হয়নি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। বিশ্বাস করেন এই টক ঝাল এইরকম যে একটা ফ্লেভার আসে না, আমার কাছে বেশ ভালো লাগে টমেটোর। আর সত্যি কথা বলতে এই সিজনটায় কি যে মজার মজার লাল লাল টকটকে টমেটো পাওয়া যায়, যে কোনো তরকারিতে দিলে কিন্তু অনেক স্বাদ হয়। আর ছোটোবেলায় সেই মাইকের ডাকে কিন্তু আমরাও ঘুম ভেঙে যেত। তখন কিন্তু সেই শীতের মধ্যে দেখতাম মা দাদি দুজনেই উঠতো, অনেক রাতে উঠে চুলায় রান্না করতো। আর গরম গরম ভর্তা ভাতের সাথে তরকারি, সেই মজা লাগতো। সেই স্মৃতিগুলো এখনও অনেক মনে পড়ে। তো অনেক মিস করি দিনগুলো, কিন্তু আমি এখনও চেষ্টা করি যে মানে শেষ রাত্রের দিকে একটু টাটকা খাওয়ার জন্য। আর খেতে কিন্তু বেশ ভালো লাগে এভাবে খেতে। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমার এই পাবদা মাছের ভুনাটা প্রায় হয়ে এসেছে। তো আমার কাছে পাবদা মাছের ভুনা দিয়ে গরম ভাত খেতে সেই ভালো লাগে। অনেকবারই বলে ফেললাম, কারণ আমার অনেক পছন্দের একটা জিনিস। কার কার পছন্দের অবশ্যই জানাতে ভুলবেন না। তো এই তো আমার পাবদা মাছের ভুনাটা কিন্তু একদমই হয়ে এসেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। আর সম্পূর্ণ ভিডিও দেখে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ, এরকম ছোট ছোট মজার মজার ভিডিও দেখতে। তো শেষ রাত্রে কে কে রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেহরিতে রান্না করে নিলাম টমেটো আর পাবদা মাছের ভুনা গরম গরম ভাতের সাথে, অসাধারণ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।